Welcome to our channel, Steps to the World. আজকে আরেকটা রকম পাতুরি করব। এটা একটু ডিফারেন্ট বা বলতে পারেন ইউনিক, কারণ সবসময় এই পাতুরিটা শোনাও যায় না বা আমিও ছোটোবেলায় এটা কিন্তু খাইনি। এইটা বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির রান্না। আমি বিয়ে হওয়ার পর থেকে এসে দেখেছি আমার শাশুড়ি মা বানান। তো এই পাতুরিটা বেসিক্যালি এটার নাম হচ্ছে ডাল পাতুরি। তো আমরা দু রকমের ডাল নিয়েছি। এখানে রয়েছে মুসুর ডাল আর ছোলার ডাল ইন ইকুয়াল অ্যামাউন্টস। সেটাকে আমি সারা রাত ভিজিয়েছিলাম, তারপর সকালে উঠে পেস্ট বানিয়ে রেখেছি। পেস্ট বানিয়ে সঙ্গে সঙ্গেই করে নেওয়া যায়, অথবা একটু ফ্রিজে রাখলেও আপনারা রাখতে পারেন। তো এটা খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য নুনটা একটু মেপে দিতে হবে, কারণ এর পরেও আমরা প্রসেসে কিন্তু নুন দেবো। তো এই ইউনিক রান্নাটা চলুন একসাথে সবাই মিলে করে ফেলি, কারণ এটা কিন্তু অ্যাজ জলখাবার ভেরি হেলদি স্ন্যাক্স। এটার মধ্যে আমরা কোনো কিছু ফ্রাই করছি না, এভরিথিং ইজ স্টিমড বা ভাপে হচ্ছে জিনিসটা। আর তার মধ্যে কিন্তু আমরা সর্ষের তেল দিচ্ছি একটুখানি, দ্যাট ইজ অলসো ওকে, খুব লিমিটেড কোয়ান্টিটিতে হচ্ছে। সেই জন্য দিস ক্যান অ্যাক্ট এজ আ ভেরি প্রোটিন রিচ হেলদি স্ন্যাক্স উইথ টি। আমরা টি এর সাথে খেতে পারি বা ভাতের সাথে আমরা খেতে পারি অ্যাজ আ সাইড ডিশ টাইপের নিয়ে। আর এরকম ভাপা বা এরকম জিনিস সফট হয়, সেটা খালি ভাতে মেখেও কিন্তু আমরা খেতে পারি। কলা পাতাগুলোকে পিস পিস করে কেটে একটু টোস্ট করে নিচ্ছি, যাতে ক্র্যাকস না আসে আর ইজিলি ফোল্ড করা যায়। এইবার আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ বেশ খানিকটা, তারপর দেব কাঁচা লঙ্কা। সেটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, যে যতটা ঝাল খায়। এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। পাতুরি, ভর্তা, এই জিনিসগুলো একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে, চটপাটা লাগে। তার সাথে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, ফ্রেশ কোরিয়ান্ডার। এইবার আমি দেব এটাতে একটু হলুদ, সামান্য হলুদ, জাস্ট ফর দ্য কালার, লিটল বিট। বেশি হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন, যে যেরকম স্বাদের খাবেন। তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দেব, ওই কালারটা আনার জন্য জাস্ট। আর তার সাথে দিতে হবে একটু কাচ্চি ঘানি সর্ষের তেল। এইবার কিন্তু সুন্দর করে এই ব্যাটারটা আমরা মিক্স করে নেব। এটাতে কিন্তু কোনো রকমের জল দিইনি, শুধু যখন ডালটা বাটছিলাম খুব মিক্সিটা আটকে যাচ্ছিল বলে একটু একটু করে জল দিয়েছি। এটাতে কিন্তু বেশি জল পড়ে গিয়ে রানি হয়ে গেলে এই পাতুরিগুলো ঠিকমতো আপনারা গড়ে এটাকে করতে পারবেন না। সেই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, পেঁয়াজ কেটে জল ঝরিয়ে রাখা, ধনেপাতা কেটে একটু জলটা ঝরিয়ে রাখা, এভরি স্টেপে যেন কোনো রকম জল আমরা না দিয়ে দিই। মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকমই থাকবে, যে মানে ওয়্যার ইউ ক্যান এরকমভাবে চামচে তুলে আমরা কোথাও প্লেস করতে পারি, মানে রানি নয়। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার আমরা প্রসেসটা শুরু করব পাতুরিটা রেডি করার। আমি কিন্তু একটা হেভি বটম মাল্টিপ্লাই স্টিল প্যানে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, সর্ষের তেল। এটা কিন্তু ননস্টিক কুকওয়্যারেও করা যায় বা একটা কড়াইয়ের মধ্যেও করা যায়। ইট ইজ ইয়োর চয়েস কি আপনি কিসে করবেন। I always use this multiply cookware from Amway Queen, যেটা স্টেনলেস স্টিল এবং এটা সার্জিক্যাল স্টিলের তৈরি। সেই জন্য কোনো রকম কন্টামিনেশন বা কোনো রকম কিছু প্রবলেম হয় না। ইটস ভেরি হাই গুড গ্রেড স্টিল। তো সেই জন্য আমি এটার মধ্যে ভাপেটা করছি। আর এখানে কিন্তু আমার সব কিছু রেডি আছে। নাও আই জাস্ট মেক ইট। টোস্ট করা কলা পাতাটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে সামান্য একটু তেল দেব, জাস্ট 1-2 ড্রপস।
করে একটু সুন্দর করে যেখানে আমি পাতুরিটা দেব সেই জায়গাটাকে একটুখানি কভার করে দিচ্ছি। এইবার আমি মিশ্রণটা নিলাম, এই ডালটাকে এবার আমি আমার নিজের মতো করে সেটাকে আমি পাতুরিটাকে গড়ে নেব। চৌকো বানাতে পারি, একটু লম্বাটে বানাতে পারি, ইট ইজ মাই চয়েস। আর কিছু না, এবার জাস্ট সাইডটাকে একটুখানি ফোল্ড করে দেবো। এটা কোনো সুতো দিয়ে বাঁধার দরকার নেই, কিছুর দরকার নেই, জাস্ট লাইক দিস। এরকম করে করে একটা একটা পাতুরি আমি রেডি করে জাস্ট বসিয়ে দেবো। মোটামুটি ফার্স্ট ব্যাচের পাতুরি কিন্তু আমার রেডি। জাস্ট একটা একটা করে নিয়ে একদম স্লো ফ্লেমে রাখা এই অয়েল ব্রাশ করা কুকওয়্যারটার মধ্যে আস্তে করে আমি বসিয়ে দেবো এখানে। কারণ জিনিসটা পুরোটাই কিন্তু ভাপে হবে, স্টিম কুক হবে, দম কুকিং হবে। ঠিক আছে, আমরা যদি একটু বড় বাসন নিই তাহলে একটু বেশি তাড়াতাড়ি অনেক কটা আমি বসাতে পারবো, আর ছোট বাসন নিলে এটা কম করে হবে। তো আমি জাস্ট এটার ওপরে এই ঢাকাটা দিয়ে দিচ্ছি, আর একদম স্লো আগুনটা আমি তাও দেখিয়ে দিই কীরকম ফ্লেমটা আমি রেখেছি। একদম স্লো, মানে বোঝাই যাচ্ছে না আর কি, মানে দিস ইজ মাই হাই ফ্লেম। এবার সেটা থেকে কিন্তু এটা যেমন মিডিয়াম, তার থেকেও কিন্তু স্লো। আমরা স্লো ফ্লেমে এটাকে 10 মিনিটস একটা সাইড আর 10 মিনিটস আরেকটা সাইড করে এটা কিন্তু হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে, আর আমরা এখানে দেখছি যে এটা আরামসে মুভ করছে, মানে এটাতে একটা সাইড যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইভেন কলা আমাদের কিন্তু পাতুরিগুলো একদম রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমরা এখানে প্লেটিং করার জন্য রেখে দিচ্ছি। এবার খুলে দেখবো কেমন হয়েছে। আমাদের ডাল পাতুরি কিন্তু দারুণ রেডি হয়ে গেছে। আমরা একটু ভেঙে দেখে নিই কতটা সফট হলো। ইট ইজ কমপ্লিটলি কুকড, আর পেঁয়াজগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সফট হয়েছে, ইজিলি ভাঙা যাচ্ছে। এবার বাস চাই আমাদের 1 কাপ চা, তার সাথে আমরা এটা এনজয় করতে পারি। আদারওয়াইজ গরম ভাতেও মেখে খেতে দুর্দান্ত লাগে। এটা কিন্তু সবাইকে ট্রাই করে দেখতেই হবে, বিকজ ইট ইজ সাচ আ ইউনিক রেসিপি, আর কিছু ভুলে যাওয়া রেসিপির মধ্যে একটা।